আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবার নতুন ভিডিও নিয়ে। দেখেন আমার সালাম দেওয়া শেষ, তখন হলো তানভীর আবার সালাম দেওয়া শুরু করছে। তো অনেক খুশি লাগতেছে, কারণ আপনারা সবাই জানেন যে আমার এখানে আজকে সবার নাকি জালসা। তো এখন যাবো একটু বটতলা, ওখানেই যাবো আর কি। তো সন্ধ্যাবেলা তানভীর যাওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছিল, ওর বাবা ধুয়ে গেছে, তো এখন আবার ফোন দিছে যাওয়ার জন্য। তো দেখেন খালি বলছে, আর অমনে উঠি টুপি মানে সব কিছু পরে আর কি রেডি, তো যাবে। তো যাই হোক, এখন ওখানেই যাব। ডাক্তার বাপি মনে হয় চলে আসছে। তার জুতা কো জুতা লাগবে নাকি থাকতে যাচ্ছে জায়গা? যাচ্ছে 2 মিনিট। চললো বাপ আসছে, কাদায় গড়াগড়ি পাড়ায়। জানো আব্বু ওই জায়গাটা বসেছিলি 1 ঘন্টা, আমি আসি পরে লেগেছি, অন্ধকারে কেউ নাই। আমি যাই তানভীরকে ডাক দিয়েছি আর কাদার আওয়াজ পাইছি। চলে গেল, আমরা কি খালি হাতে যাবো? আমরা চলে এমনি দেখালি আসি কিভাবে সাজাইছে। তারপরে যাবো, এশার নামাজের পরে যাবো, দাদিরা যাবে। দাদি রেডি, একটু পাখি দেখো। পাখি সেই বিকাল থেকে রেডি। পাখি ওর বোনের জামা পরেছে আজকে, ভালো লাগছে, সুন্দর হয়েছে। আসলে তো খুব ভালো লাগছে, আরো ভালো লাগবে। দেখেন এখানে দেখা যাচ্ছে। আচ্ছা ওই পাশে যাই দিক, চলো। সেই সুন্দর করে সাজানো একটা মাঠ, তারপর আবার বেলুন দিয়ে গেট সাজাইছে। গেট সাজাইছে, দেখো জালসা হয়ে যাবে। আর অনুষ্ঠান হয়ে গেলে এরকম এই বেলুন গেট চিনি গেট তো। হ্যাঁ এই বেলুন কোন বেলুন? এই যেটা বেলুন। হ্যাঁ লাইটিং লাইটিং। ও এখানে লাইটিং, খালি লাইট ভালোই লাগছে না? লাইট দিয়ে করা। পামটাও চলে যাবে। এই জায়গাটা আমার জন্য এইখানটা পরে গেলে ঘাস আছে, ঘাসের ভিতরে গর্ত আছে। ঈদের গর্ত নাই। একা নাই জন্যে ওরকম করে কাদা থেকে চলে গেছে। তো এই যে দেখেন, আমরা কিন্তু জালসার গেটের সামনে এসে দাঁড়াইছি। সব ফাঁকা, মানে এশার আজানের পর থেকে শুরু হবে। তো সবাই আর কি নামাজে গেছে, এশার নামাজ পড়তে গেছে, এখন ফাঁকা। এই জন্য ভাবলাম যে এই মুহূর্তটা এসে একটু বেড়া যায়। তো আসেন দেখি, মানে এটা হলো না আমি নিচে যাবো না। কেন? এটা ছেলেদের বসার জায়গা, মেয়েদেরটা দেখা যায় না। আসো, মেয়েদের জায়গা কোথায় করেছে? ওই পাশে আসে, এই জন্য দেখতে আসছি। আসেন যাই। দুইটা গেট বানাইছে, মনে হচ্ছে এটা মেন আর এটা। অনেক বড় জায়গা করছে। এটা হলো ছেলেদের বসার জায়গা, আর ওইখানে হলো যে বক্তাগুলো হলো বক্তব্য দিবে সেই জায়গাগুলো। পাখি আবার দেখেন ভুলকি, এটি হলি বাঙালির স্বভাব। ভুলকি দিয়ে দেন। দেখেন এই যে মেয়েদের বসার জায়গা করছে। আল্লাহ কোন দিকে গেট? ভিতরে দিয়ে। গেট কোন দিকে? পাখি কি করলো ভুলকি দিয়ে? ওই পাশে না, এই যে তো এই যে দেখেন, এখানে মেয়েদেরও দেখার মতো ব্যবস্থা করে দিছে, আর জায়গাটা বেশ বড়। এদিক দিয়ে দেখো। তো এই যে দেখেন, তানভীর এখানে গাড়ি কেনার জন্য ওর বাবাকে ধরে রাখছে। তো এই যে গাড়ি কিনবে। কি কিনছাও? এদিকে আসো। এই ছোটখাটো কি এটা? পুতুল গাড়ি কিনছে, এই বাসের কথা আমি কিনতে চাইছিলাম। ওকে, কি কিনতে চাইছিলাম? এই পুতুল ভালো লাগছে। এই পুতুলই ভালো। ডালা পুতুল না, আর পুতুল না, তাহলে এটি ফেরত দিয়ে এটি নিতে হবে। এটি তো ভালো। আচ্ছা পাখি হারা ফেলেছিলাম, পাইছি অবশেষে।
তানভীর এটা কিনেছে। ও এই যে প্যাডেল মারছে পাও দিয়ে, এই পুতুলটা একটু অন্যরকম দেখা। এই যে প্যাডেল মারছে পাও দিয়ে, এই যে সুন্দর। তানভীর এই যে এটা কিনেছে। আর এই যে জিলাপি, বাংলার জিলাপি মানুষ যেটা খায়। ওয়াও সেটা ঝোল নিছে দেখ, গরম গরম জিলাপি। এটা দাদিক দিয়ে আসো গাব্বা। দাদা তো খান, দাদা তো খাবি না, যাও আগে ধরো, আমি আপু লাগা দেবে, ভেঙে যাবে। এটা দাদিক দিয়ে আসো, তো খাও। পড়ে যাবি। তো ওই যে সকালবেলা উঠে সব কাজগুলো সারছি, খাওয়া দাওয়া সারছি, তো এখন থাল বাটিগুলো মেজে ফেলছি। তো এখন এগুলো উপর করার পালা। আজকে সকাল থেকে উঠে আর মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না যে কোন কাজ ছাড়া কোন কাজ করব। তারপরে তো কাজ না করলে চলবে না, সংসারের কাজ তো থেমে থাকবে না, টুকটাক টুকটাক করে করতেই থাকি সারাদিন কাজ। তো সামনে আবার সবে বরাত চলে আসছে, কাজের শেষ নাই। রোদ, জানালা দিয়ে প্রচুর রোদ আসে। আর এই কাজের ফাঁকে ফাঁকে আবার কালকে তো মায়ের ওখানে গেছিলাম, তো ওখান থেকে আসার সময় এই যে মা হলো অনেকগুলো গাজর দিছে। তো এগুলো মাটি মাখা ছিল, আসলে মাটি মাখা রাখলে আর কি নষ্ট হয় না, ভুঁয়ের থেকে তুলে মানে ওরকমই রাখছিল। তো আমার কাছে দেখতে খারাপ লাগতেছিল, এই জন্য আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো ধুয়ে এখন ফ্রিজে রাখলে আর কি ভালো থাকবে। আর গাজর দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়, পিঠা খাওয়া যায়, এমনি সবজি ভাজি গাজর দিয়ে সব কিছুই খাওয়া যায়। গাজরের হালুয়া বানাবো এবার। হালুয়া বানাইতে হলে বাবা গাওয়া ঘি লাগে, ঘি ছাড়া হালুয়া মজা হয় না, এই জন্য বানাই না। তো মোটামুটি সব কিছুই বানাইতে পারি অল্প স্বল্প করে, মানে চেষ্টা করি আর কি। তো মেয়ে যখন হালুয়া খাবে তো বানাই তো অবশ্যই দেব। তো এগুলো এখন একটু করে করে মুছবো, একটা একটা করে আর কি মুছে রাখলে ভালো হবে, পানিটা শুকায় যাবে। তো ওই যে হাঁস দেখতে পাচ্ছেন, হাঁস কিন্তু আজ অনেকদিন ধরে ডিম পাড়ছে। কোথায় যে ডিম পাড়তেছিল হাজার খোঁজাখুঁজি করেও আর পাইনি। তো মানে হাঁস হারাই যায়, এই দেখি যে আছে আবার দেখি যে নাই, অনেক খোঁজাখুঁজি করি পায় না। তো দাদির সেই মানে খড়ির মাছা, অনেক পুরাতন মাছা, ওর নিচে অনেক ইঁদুরের মাটি। কয়টা এখনো ডিম দেখিনি, ঢুকতে দেখলাম ওই জায়গা বয়সে যে ডিম পাড়ি বাড়াইছে, এখন যাবো। আসো আগে ডিমই দেখে আসি। পালং শাক দিবে বলে। এমন হাঁস যেখানে মানুষ ঢুকে না সেইখানটায় দেখেন ডিম তুলে নিয়ে আসছি, সেই চুরি করে ডিম পাড়ছিল বললাম না, সেই গুপ্তি জায়গায়। তো আমি কিন্তু ডিম বার করতে পারি নাই, তো আমার হাত যায় নাই, তাহি দেখবি বার করে নিলাম। তো আসে দাঁড়াও, পাতাও বাড়াবে। অনেকদিন আগে কিন্তু চাষি বলছিল যে শাক খাইলে শাক নিতে, তো এটা সেটা দিয়ে তরকারি হয়ে যায়। তো রে দেখো ধনির পাতা তুলে দিলে ভর্তা করা হয়। হ্যাঁ বড় ভাবে ফুল খাবি, কি খাবি? ধনে খাবি। এই দেখেন কত লালুক লালুক শাক, ও এই জন্য তো কইলাম।
দেখবি বড়ই আসো এই দেখেন একই দিয়ে কতগুলি শাক তুলে ফেলছি, অবশ্য এত শাক লাগবে না ভাজি করতে। এই দেখেন এর মধ্যে লাল শাক আছে, এটা উঠাতে বলছে। তো আজকে ওদিকে পালং আছে, শাক দিয়ে ওদিকে খাই, আছে। তারপরে লাল শাক খাওয়া যাবে। বড়ই গাছ আছে। দাঁড়াও হ্যাঁ তোরগুলো রাম হচ্ছে মোটা মোটা, আমারগুলো না খালি চিকন হচ্ছে। এই যাতে দেখতা, আমারগুলো দেখ, তোরগুলি দেখ। এই দেখো তো দাবন্দি কর। তো এই যে এখানে হলো গাজর নিয়ে আসছিলাম সকালে, ধুয়ে এখন এই যে আমি কুটতে বসছি, এখন এও করবে ও করবে, সব মেশিন নিয়ে। মানে এটা কি হবে গাজর করে? পিঠা, কি পিঠা? গাজরের গাজরের পিঠা হবি, তারপরে হালুয়া হালুয়া হবি। পাখির কিন্তু আমি কুড়া হচ্ছে না। করো ওগুলো দিয়ে হালুয়া বানাবো আলাদা করে মোটা করে। খুব শখ পাখির করবি ওই একটাই। আমার কি সব নাই, হ্যাঁ আমার কি সব তানভীরেরও শখ জাগেছে। তোর হাত ধরে কাটি যা আচ্ছা আচ্ছা রাখ। দেখো ভালোভাবে বসো, পায়েটা তো তেল দেওয়া হয়নি। তো ওই যে দুপুরে রান্নাটা শেষ করে ফেলছি, আপনাদের ভাইয়া হলো খাবে, তো একটু রান্না করতে দেরি হয়ে গেছে, তো মনে হয় ভাড়াই যাবে, এই জন্য তো চুল কাটাতে গেল। আর ওই যে এখানে রান্না করছি হলো, এটা সেই চাষির দেওয়া পালং শাক আর সিমের বিচি দিয়ে আলু দিয়ে ভাজি করছি শুকনা মরিচ দিয়ে। তো শুকনা মরিচে কামড় দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর টমেটো সালাদ, মুরগির মাংস তো রান্না করাই হয়েছে। আর এখানকার এই প্লেটটা সকালে আপনার ভাড়াক দিছিলাম, ভাতটা বেড়ে মাছ দিয়ে ভর্তা, আলু ভর্তা, তো সেই ভাতটা খাই নাই, তো আমরা ভাত খেয়ে উঠছিলাম, এই জন্য এই প্লেটটা এরকমই রাখছিলাম। তো ভাত জিনিসটা তো আর ফেলে দেওয়া যায় না, তো এখন এই ভাতটা আমার খাইতে হবে। একটা প্লেট নিয়ে আসো, তানভীরে দিই, তুমি বসো। হ্যাঁ এই ভাত তো ঠান্ডা ঠান্ডা ভাত খাও ঠান্ডা কম গমটা তরকারি। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু আজকে ফল ফুল কিনার আর কি দিছে। তো প্রথমে নিয়ে আসছে কলা, তো কলাগুলো বেশ মিষ্টি, তানভীরা ছায়া খেয়ে ফেলছে। তারপরে নিয়ে আসছে হলো আঙ্গুর। তারপর না তো আজকে যে ওখানে জালসার ওখানে সবকিছু উড়িয়ে উঠছে, আর এই যে বড়ইগুলো বেছে বেছে নিয়ে আসছে। হ্যাঁ ওরা জিলাপি খাবে। আর এই যে দেখেন খাদক একটা, মানে কোনটা ছাড়া কোনটা খাবে, বাসছে আর খাচ্ছে। এই যে ধুয়ে খাতে হবে বাপ। রাম ঘাস না